আমরা যখন ভালো কিছু করব বলে চেষ্টা করি তখন কেউ আমাদের সহযোগিতা করে না, সমালোচনা করে। মানুষ যখন এগিয়ে যেতে চায় কেউ তার হাত ধরে এগিয়ে নিয়ে যায় না, কিন্তু যখন সে অনেক উঁচু শিখরে উঠে যায় তখন সে তার পরিচয় দেয়। মানুষ দেখবেন তার পরিচয় দেয় না যে ফেল হয়েছে, তার পরিচয় দেয় যে সফল হয়েছে। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আশা করি আপনারা খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। হ্যাঁ, কোনো সময় হয়তো আমি শারীরিক দিক থেকে একটু অসুস্থতা বোধ করি, কিন্তু আমি মানসিক দিক থেকে খুব শক্ত থাকি। তাই ঘুম মাখা চোখ নিয়ে অনেক ভোর উঠে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ আমার দুটো প্রিয় মানুষ বেরিয়ে যাবে সকাল 7টার মধ্যে। আমার সোনা যাবে স্কুল আর ওর বাবা যাবে ডিউটি, তাই তো করতেই হবে আমাকে। দেখবেন আমরা যখন কোনো কিছু শুরু করি, এই ধরুন ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি কোনো কিছু করতে চান না, আপনার আশেপাশে এমনকি কারো হয়তো বাড়ির লোকজনও সমালোচনা করবে, কেউ সহযোগিতা করবে না। কিন্তু যখন আপনি এগিয়ে যাবেন, যখন সাফল্য লাভ করবেন, তখন দেখবেন আপনার পাশে আপনার পরিবারের সবাই এসে দাঁড়াবে, আশেপাশের লোকজনও এসে দাঁড়াবে। এটাই মনে হয় আমাদের মানবজাতির বৈশিষ্ট্য। আপনি দেখবেন যখন ব্যর্থ হবে কোনো কাজ করে, আপনি হয়তো বারবার ফেলিওর হচ্ছেন, কেউ আপনার সাথে থাকবে না। যখন দেখবেন আপনি ওই কাজেই সাফল্য অর্জন করবেন, সে হয়তো আপনার অনেক দূরের কোনো সম্পর্কের আত্মীয়, তখন সেও বলবে আপনি তার অনেক নিকট আত্মীয়। আপনার কাছে যখন অর্থ থাকবে না, তখন আপনি কারো দাদা নয়, সবাই আপনার কাছে দাদা। আর যখন আপনার হাতে অর্থ থাকবে তখন আপনি সবার দাদা। আপনি যখন চেষ্টা করছেন তখন কেউ আসবে না আপনাকে মই ধরে ওপরে তুলে দেওয়ার জন্য, কিন্তু যখন আপনি অনেক উঁচুতে উঠে যাবেন হাতের নাগালের বাইরে, তখন তারা বলবে আরে ও তো আমার চেনা, ও আমার ভাই, ও আমার দাদা, ও আমার বোন। কিন্তু তখন যখন আপনি উঠতে চাইছিলেন, একটু সহযোগিতা করলে হয়তো খুব ভালোভাবে আপনি সেই শিখরে পৌঁছে যেতে পারতেন, কিন্তু না, কেউ করবে না সহযোগিতা। এটাই মানব জীবনের বৈশিষ্ট্য। তাই আপনি যদি কিছু করতে চান, কারো সমালোচনা শুনে থমকে দাঁড়াবেন না। যে সমালোচনা করছে তাকে করতে দিন, আপনি সেখান থেকে সরে আসুন, এসে আপনি আপনার কর্মে মনোযোগ দিন। একদিন দেখবেন সফলতা আপনার দোরগোড়ায় এসে কড়া নাড়বে, আর সেদিন ওই সমালোচিত মানুষগুলো নিজেরাই লজ্জা পাবে, মুখ লুকাবে। আপনার লক্ষ্য আপনি স্থির থাকুন, সেই অনেক উচ্চ লক্ষ্যে। হ্যাঁ, অনেকেই বলবে আরে পড়ে যাবি, পড়ে গেলি, আর পড়ে গেলে হয়তো একবার কেউ আনন্দও পাবে। তবে আপনি পড়ে গেলেও ব্যর্থ হননি, আবার চেষ্টা করুন, উঠে দাঁড়ান। হাসির দিকে তাকিয়ে নয়, ভাবুন ওরা হাসছে মানেই আপনার সফলতা দোরগোড়ায় এসে গেছে। এইভাবে আপনিও একদিন যখন অনেক উঁচু শিখরে উঠে যাবেন, ওই যারা হাসছিল, যারা কটাক্ষ করছিল, তারাও মাথা নিচু করবে। আপনার সন্তান হয়তো ফেলিওর হচ্ছে, ভালো রেজাল্ট করছে না, আপনার পাড়া প্রতিবেশী অনেকেই সমালোচনা করছে, আপনি তাদের সমালোচনায় কান দেবেন না। আপনি আপনার সন্তানকে সহযোগিতা করুন, তার হাতটা শক্ত করে ধরে রাখুন, বলুন পারবে, আর একটু পারবে, আর একটু এগিয়ে চলো, পারবে। হয়তো সে পড়েও যাবে, কিন্তু আপনি আপনার সন্তানের হাতটা কখনোই ছাড়বেন না কারো সমালোচনা শুনে। একদিন দেখবেন যখন সে সফল হবে, সেই সমালোচিত মানুষগুলো সবাই তাকিয়ে দেখবে, কিছু বলতে পারবে না। আর একটু ধৈর্য ধরুন, ওই সমালোচিত মানুষগুলোর থেকে সরে এসে নিজের কাজে সময় দিন, আর ধৈর্য ধরলেই দেখবেন সফলতা আপনার দোরগোড়ায় আসবে। অনেক কথা বললাম, আর আজকে জানেন বন্ধুরা, আমি বানাচ্ছি তিলের বড়া। জানি না কে কে এইভাবে তিলের বড়া খেয়েছেন, আমার না এটা ভীষণ ভালো লাগে।
আর আপনাদের সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার সোনাকে ওর স্কুল থেকে নিতে। আর স্কুলের এই জায়গাটা জানেন একটা বাস স্টপ রয়েছে। আমি যেদিন অনেক তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যাই, এখানে বসে একটু রেস্ট নিয়ে তারপরে ওকে আবার স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে আসি। আর জানেন, এই বসন্তকালে না ব্যাঙ্গালোরটা সবুজের ওপর গোলাপি আরও নানা রকম ফুলে এমনভাবে সজ্জিত হয়, মনে হয় যেন কোনো স্বপ্নের দেশে চলে এসেছি, মনে হয় যেন কোনো রূপকথার রাজ্যে আমরা চলে এসেছি। আর আপনাদের সাথে গল্প করতে করতে বাড়িও চলে এসেছি। আর জানেন বন্ধুরা, আমার সোনা কখনো কখনো রান্না করতে ইচ্ছা করে, যদিও আমার ভয় করে, তবে আজকে ওর ওই ছোট্ট ছোট্ট হাত দিয়ে টমেটো স্যুপ বানিয়েছিল, আর বেশ খেতে ভালোও হয়েছিল। আর কি বলুন তো, সন্তান যদি মাকে বানিয়ে দেয়, ওই যে বললাম সবসময় এনকারেজ করতে হয়, সবসময় উৎসাহ দিতে হয়, আজকে খারাপ হয়েছে কালকে ঠিক হয়ে যাবে, তবে না, সোনা বেশ ভালোই বানিয়েছিল, ভালোই লাগছিল খেতে। আপনারাও চাইলে এইভাবে টমেটো স্যুপ গরম গরম শীতের বিকালে খেতে পারেন, বেশ ভালো লাগবে। আর এই যে ওপর থেকে অল্প একটু সল্ট, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু লেবুর রস, আর অল্প একটু ধনে পাতা, আর একটু গরম মশলা দিয়ে বেশ ভালো লেগেছিল বিকালে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই। আর আপনারা অবশ্যই শারীরিক আর মানসিক দিক থেকে ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন। আমারও ভালো লাগবে আর আপনারও ভালো লাগবে।